নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর বনানীতে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে রাজপথে থেকে তা মোকাবেলা করতে হবে। দ্রুত ক্ষেত্র তৈরি করে নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সাথে ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করেন কোকো। দক্ষ সংগঠক হিসেবে ক্রীড়াঙ্গনে নেয়া তার নানা উদ্যোগের কথাও স্মরণ করেন। এ সময় অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে দেশে বিদেশে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের জন্য যে দীর্ঘ ত্যাগ ও লড়াই সংগ্রাম করে আসছিল তা পূর্ণতা পেয়েছে। সমস্যা সমাধান করে নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ নতুন নতুন প্রতারণার যে আশ্রয় নিচ্ছে তা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।